সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ অপু বিশ্বাস। সে একটা ইন্টারভিউর মধ্যে এটা ক্লিয়ার করে দিয়েছেন। আমি এটুকু বলতে পারি যে আমরা অনেক শোতে বাইরে গেছি, যেহেতু মানুষ আমরা, তা আমাদের অনেক শো করতে গিয়ে হয়তো বা কাতার, দুবাই, অনেক জায়গায় যাওয়া হয়েছে। আমি কাতারের একটি গল্প আপনাকে বলি। আমাদের শোটা ছিল কুরবানি ঈদের, তো কুরবানি ঈদের শো ছিল, তো খুব সম্ভব ওইখানে উটের একটা মাংসের খুব প্রচলন থাকে। তো আমাদের যে অর্গানাইজেশন নিয়ে গিয়েছিল, তারা ওইখানে যে মিনিস্ট্রি থেকে আমাদের একটা দাওয়াত দেওয়া হয়েছিল, তো ন্যাচারালি আমরা সবাই গেছি। তো গিয়ে আমাদের রাত্রি বেজে গেছে 11:30টার মতো। তো মানে অলওয়েজ সাকিব যে কাজটা করতো সেটা হচ্ছে যে সবার আগে খাবারটা খেত। কেন খেত? কারণ খাবারগুলো সে দেখতো যে কোথাও কোনো বিফ আছে কিনা, বা মহিষ বা উট এইরকম কিছু আছে কিনা, দুম্বা, তাহলে সে আমাকে ইনফর্ম করতো যে এটা কিন্তু এরকম আছে। কারণ ওখানে তার মেনু থাকতো না হোটেলের মতো, ওখানে জাস্ট লিটারালি থাকতো। শাকিব খান আমার লাইফের অনেক বড় একটা অংশ। পরিবার, সন্তানের বাবা, ফিল্ম ক্যারিয়ার, সিনেমার সংখ্যা, আমার গার্জিয়ান, সবকিছু। হ্যাঁ, তাকে এবার একটু শান্তি মতো কাজ করতে দিক সিনেমা ইন্ডাস্ট্রিতে। তাকে যেন কখনো মানে কোনো কিছু ক্যামেরা ফেস করার সময় যেন বিব্রত অবস্থায় পড়তে না হয়, এটা আমার রিকোয়েস্ট তাকে। আমি অন স্ক্রিনে রিকোয়েস্ট করে বললাম যে আর তাকে বিব্রত না করে, তাকে ঝামেলা না করে সুন্দর কেরিয়ারের জন্য সাপোর্ট করুন। আর যেহেতু অসুস্থ মানুষ, চিকিৎসা তো করা প্রয়োজন। যদি মানে আর্থিকভাবে কোনো প্রবলেম হয়, আমি অবশ্যই এটা টেক কেয়ার করার চেষ্টা করব বাই হার্টলি।